আজকে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ চিন্তা পড়ে গেছে যে অনেক কিছুই তো বাংলাদেশে হচ্ছে। আজকে আবার দেখলাম যে খালি ভাঙ্গাচুরা সাফ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম কে রে, ছাত্র জনতা যেভাবে জীবন দিল, দিয়ে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ করলো, আবার এই ফ্যাসিস দূরের থেকে গদগদ করতেছে, কনফারেন্স করতেছে, মনে হয় কিছু একটা হবি। এই আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আল্লাহ আমাদের কেমন কি দিবে একটু মোরাকাবা মুশাহিদা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু চোখ বন্ধ করেন, চোখ খুলে কি দেখবেন? চোখ খুলে দেখবেন কি? চোখ একটু বন্ধ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর কোরআনের নূর দিয়া। সুবহানাল্লাহ কন্যা গান। এই কোরআন কি আলো না অন্ধকার? যখন আলো না অন্ধকার, তাহলে কোরআন শরীফ হাতে নিয়ে কোরআনের নূর দিয়ে চোখ বন্ধ করে একটু দেখেন ভাইজান, দেখেন, একটু দেখার চেষ্টা করেন। আমাকে দেখাচ্ছে হুজুর এটা আমার বাসা, বাসার গেটের দিকে টাকা আমার চোখ দিয়ে পানি আসলো। এরকম গেট বানানোর টাকা আমার নাই। পিতল দিয়ে গেট বানাচ্ছে, তামা দিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে গেট বানাচ্ছে। আমি বললাম কে ভাই এটাই তোমার বাড়ি? লব উল্টা কয় হুজুর আসলে আলেমরা মূর্খ। আমি বললাম কেন? এই কোটি কোটি টাকা খরচ করে বাসা করছি আর আপনি করেন এটা আপনার বাড়ি? এটা বাড়ি? আমি বললাম ভাই তাহলে এটা কি? এটা বাসা হুজুর। তখন আমি আব্দুল আলিমের একটা গান শুনালাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আব্দুল মুমিন ভাই এখন বুঝতেছে দুনিয়ার বসত বাড়ি বাদ দিয়ে এখন আল্লাহ তাকে বাসায় পৌঁছায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? শহরে বাসা করছেন, আজকে এই গ্রামে চলে আইছেন ছোট থাকইর, আসার পরে লোকজন বলছে যে ভাই অনেকদিন পরে আইছেন, থাকা লাগবে। না 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 না, এটা হলো বসত বাড়ি ভাই, এটা আসা যায় বসা যায় কিন্তু থাকা যায় না। তাহলে কুটি থাকবে? বাসা। তো মুসলমান, দুনিয়া হলো তোমাদের বসত বাড়ি আর জান্নাত হলো তোমাদের বাসা। জোরে কোন কথা ঠিক কিনা? বসত বাড়িতে এসে কয় যেমন আরে তুই পাগলা রে, তুই পাগলা। বসত বাড়িতে কিছুদিন বসত করা যায়, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। যেই কইলাম ভাইজান, আব্দুল আলিম যে কইল এ পারে বসত বাড়ি, ওই পারে বাসা, তাহলে তোমারটা কি? তোর হুজুর বুঝি না হুজুর। বুঝবো কখন? কখন বুঝবি? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, কোথায় বাড়ি কোথায় ঘর, যাইতে হবে অন্ধকার কবর। আবু বকর বলে রাসূলুল্লাহ, সবাই যখন ঘুমিয়ে গেছে এমন সময় মুরাকাবার হালত আমি দেখতে পাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম, শুধু একজনকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। আমি যদি 50 বারও বলি ওই যাচ্ছে তাই না, মাথার বাড়ি না। আসলে লোক যে হারে আসা শুরু হলো, কি করবেন কোন? এই মহিলা প্যান্ডেলও হচ্ছে না এখন, তো মহিলাকে ওয়াজ ধরিনি কিছুক্ষণ পর ধর্ম। মায়েরা খালি সেই অনেক দিন থেকে শোনেনি, তো আজকে শোনার জন্য চলে আসছে। মাশাআল্লাহ, মেয়েদের জন্য খুবই ভালো আজকের মাহফিল, কারণ সন্ধ্যার সময় এর কোনো সমস্যা হয় না, দিনের বেলা আলো ভালো হয়। এইদিকে একটু চাপে বসেন তো, এই হাঁটে গেলে এর মধ্যে হাঁটে তাল ফাঁকা আছে, একটু চাপে বসেন, তাল্লার চাপে বসেন, বসেন।
জিকির করেন আর সামনের দিকে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে নবী বলতে, আবু বকর তুমি কি বললে আর একবার বলো। আবু বকর বলে, রাসূলুল্লাহ মোরাকাবার হালত আমি দেখতে পাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিল, আমি সবাইকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু একটা ব্যক্তিকে আমি জাহান্নাম দিব। আমার এত বড় ভয়, ওই একটা ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরের কপালে চুম্বন দেবেন। আবু বকর, এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করা লাগবে। সে ভয়টা কেমনে করবেন, কোন আইনে করবেন, কোন সমাজ পারে করবেন, এ বিষয়ে আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, একটা স্লোগান দিয়ে আমি অতিথিদেরকে বরণ করে চিঠিয়েছে, তাদেরকে একটু ফ্লোর দেওয়া হবে 2-4-5 মিনিট। কি আপনারা আপত্তি করবেন ভাইজান? ওনারা ব্যস্ত মানুষ, এখানে কিছু কথা বলে চলে যাবে, তারপর আমি শুরু করে দেবো। একটা না, অসুবিধা আছে? মনে করেন না যে এশার সময় মাহফিল শেষ, এশা দেওয়া আছে পাগলা, ওয়াদের শেষে এশা হবি, তাই বলে এশা টু এশা না, 2 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে ভাইজান? কোনো সমস্যা নেই, ওয়াজ হবি। এটি করে আমার আর একটি মারা লাগবে, এই জন্যে খুব পাড়াভাড়ি করতেছে। তো এই স্লোগানটা দিয়া তারপর ভাইদেরকে মাইক দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জবান খোলা বলেন, আল্লাহর আয়াতের সাথে একমত না দ্বিমত? সব সমস্যার সমাধান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, যান শুরু করুন। আজকের ছোটখাটো স্বতন্ত্র দেহে এবং ফুটবলের মাদ্রাসা উপলক্ষে জলসা উপস্থিত আছেন আদমদিঘি থানা গ্রামের পরে যাওয়ার পরে একটা রাস্তা, এই রাস্তাটা আদমদিঘি থানার সম্মানিত সভাপতি এবং আদমদিঘি দুঃসেজা মাটি ও নারী নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিদ ভাই উপস্থিত আছেন। আদমদিঘি থানার সহসভাপতি মোস্তফা ভাই এবং উপস্থিত আছেন আদমদিঘি থানার সহসভাপতি গুলু ভাই এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দুলাল ভাই এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ইটলু এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার এবং উপস্থিত আছেন চকরপুর ইউনিয়ন যুব নেতা ইউনুস ভাই এবং নেতৃবৃন্দ সভাপতি। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজ 17 বছর পরে এই শেখ হাসিনা সরকারের বিভিন্ন নির্যাতনের কারণে আমরা 17 বছর এই ছোটখাটো আমরা কোনো সভা করতে পারিনি। বিভিন্নভাবে হয়রান পেরেশানি আমরা সম্মুখীন হয়েছি এবং জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা পলানোর পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা ধর্মীয় আল্লাহর কথা যে আমরা সবাই এখানে শোনার জন্য তৌফিক দান করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আমরা সারা বাংলাদেশ স্বাধীনভাবে আমরা আজ চলাফেরা করতে পারছি। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন, এই স্বৈরাচারী শেখ হাসিনার কবলে যেন আপনারা কোনো কবলে না পড়েন এবং তাদের অঙ্গি ভঙ্গি বিভিন্নভাবে হয়রান করার চেষ্টা করবেন। সেই আলোকে আপনারা কখনো তাদের কবলে পড়বেন না এবং বিভিন্নভাবে তারা দেশকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সেদিকে আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমি আমার
আদমদী থানার সভাপতি বড় ভাইকে বলবো আমার ছোট জাঙ্গলের রাস্তার ব্যাপারটা, এখানে ঢালা এবং ঝাঙ্গরের যে রাস্তা, পাকা রাস্তা, মাটি কেটেছে, কিন্তু কোনো একটা কারণ বশত একটা গাছ না কাটার কারণে দীর্ঘদিন 2 গ্রামের মানুষ হয়রান পেরেশান হয়েছে। আপনার কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করতেছি, এই শীঘ্রই আপনি ব্যবস্থা নিয়ে আমাদের দুর্ভোগ গোটা 3 নম্বর গ্রামবাসী, ঢালা গ্রামবাসী মানুষের কষ্টকে লাঘব করার জন্য আপনার কাছে সুন্দরভাবে অনুরোধ জানাচ্ছি। আর বিশেষভাবে আপনারা সবাই 17 বছর আমাদের হুজুর সাহেব ভালো বক্তব্য রাখছেন, আপনারা সবাই মনোযোগ সহ করবেন এবং মহিলাদের প্রতি বিশেষ আকর্ষণ করে বলতেছি, আপনারা জায়গা খুব সংকীর্ণ হয়েছে, অনেক মহিলা হয়েছে, ছেলেদের সাথে বোধহয় মহিলারা বেশি হয়েছে। সবাই একটু একটা সুন্দর বসেন, জায়গা আটু হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন, এখন আপনাদের মাঝে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আদমদী থানার মাটি ও মানুষের নেতা আব্দুল মহিদ ভাই, আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, তৃতীয় পক্ষ সহ আমার সামনে আসলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনাদের এখানে ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে, সেই কারণে আমার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন এই ধরনের ওয়াজ মাহফিলে খালি না, কারণ বাড়িতে দাওয়াতেও আসতে পারিনি ভাই, খুব কষ্ট ছিল। কারণ বাড়িতে গেলে সেই মানুষটাকে দায়ী করতো, মহিত কেন আপনার বাড়িতে আসবে, আমরা কোথাও যেতে পারবো না, কোথাও যাওয়ার যেতে পারবো না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মার গেছে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছায় ওদের আজকে প্রধান বক্তা আমরা সারা জীবন বলে গেছেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। ওনাদের কথা আজকে প্রমাণ হলো, হলো না? ওনারা এই কথা বলেছে, ওনাদের কাছ থেকে আমরা শুনেছি, আমাদের এই আজকে প্রধান বক্তা মহোদয়ের কাছ থেকে অনেকবার শুনেছি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এইটাও ওনাদের জন্য আজকে আমরা দেখলাম, আজকে ওনারা বক্তব্য দিতে যাচ্ছে, তাই ওনাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। অবস্থাটা একজন আজানের উত্তর দিলি কথা বলবো। হ্যাঁ জি, আল্লাহ। তো আজকে ওনাদের যেটা না, মানুষের জুলুম অত্যাচার নির্যাতন মকদ্দমা একটা অতিষ্ঠ অবস্থায় আমরা ছিলাম ভাই। আমিও জেল কাটিয়েছি, রাজনৈতিক মামলায় ককটেল বলে মারছি। আজকে আসার পরে আমাদের প্রধান বক্তা মহোদয় একটা ইঙ্গিত দিলেন, ঠিক আমি রাজনীতি করলে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। আজকে এই ইসলামিক জলসা এই কথা বলে গেলেন, কারণ অত্যাচার নির্যাতন করে আমরা রাজনীতি করতে চাই না ভাই। আপনাদের কাজ করতে পারি, আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই। কারণ অত্যাচার জুলুম করে এলাকার মানুষের পয়সা আমার পকেটে ঢুকে আমরা রাজনীতি করতে চাই না। আল্লাহ সামনে রেখে কোরআন আছে রেখে আমার প্রধান বক্তব্য বলতে আছেন, আল্লাহকে সামনে রেখে কথা বললাম, আপনারা দোয়া করবেন এখান থেকে যেন সরে না যায়। যদি সরে যায় আমি রাজনীতি আল্লাহ রাজনীতি বিতাড়িত করে রাজনীতি এটা আমাদের বক্তব্য। অর্থাৎ আজকে উনি কিছু কথা খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন, উনি বললেন কোরআনের আলো, অর্থাৎ কোরআনটা কি? কোরআন হলো জ্ঞান অর্জন করা। এখন কোরআন আমাদের বাড়িতে সবার আছে, হয়তো আছে ইনশাআল্লাহ সবার বাড়িতে। দেখবেন যে এই যে চাঁপাপুর বাজারে দোকানের শেষ নাই, এখানে কি কোরআনের দোকান আছে না নাই? আছে। হ্যাঁ, অন্য দোকানের চেয়ে এই ধরনের দোকান অনেক কম, খেয়াল করে দেখবে, ঠিক কিনা? বলেন যে পরিমাণ চকচকা দোকান আমাদের কোরআন শরীফ বা ইসলামের বই, ইসলাম আজকে বাংলা করছে, এগুলো দোকান কি খুব চকচকা ওখানে আছে? এটা নাই। কারণ হলো আমরা মানুষ কিনে যে জিনিসটা বেশি কাটতে হবে সেই জিনিসটা বেশি বাজারে পাওয়া যাবে, ঠিক কিনা? তার মানে আমাদের মধ্যে এই এটা পুরা ইসলামটাই রাজনীতি। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ বলেছেন এই হক কথা বলার সময় জবান বন্ধ রাখলে এরা কারা? এরা কে?
এমন সময় আল্লাহ বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এরপরে হক কথার সময় জবান খোলে না। আল্লাহ বলেছে এরা মুমিনই নয়, এরা হলো মুনাফিক। জোরে কান এরা কি? তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নীতির নাম হলো রাজনীতি, মানুষের নীতির নাম হলো ফকরা নীতি। কথা কয় না কেন? এটা আমার বাপের কথা না, আল্লাহর কথা। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে একমাত্র রাজা বাদশাহ ধনী, আর আমরা মানুষ হলাম ফকির। কোরআনে আছে না নাই? জোরে কান আছে না নাই? তাহলে আল্লাহর নীতির নাম কি? সবচাইতে বড় পথের নাম কি? সবচাইতে বড় হাঁসের নাম কি? সবচাইতে বড় বাড়ির নাম হলো রাজপ্রসাদ। তুমি বাড়ি রাজবাড়ি করবা, তুমি রাজপাত বলবা, তুমি রাজহাঁস বলবা, কিন্তু তুমি রাজনীতি বলবা না। ইয়ার কি মারো আল্লাহর সাথে, চাপা ফেটে ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার রাজনীতি নাই। কোরআন শরীফের রাজত্ব নামের একটা সূরা আছে, তো সূরা মুলক। আমার ওই বিষয় তো না, আজকের বিষয়টা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? আর এই মুত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল তুমি আমার কাছে যাওয়া আসা করো, আল্লাহ আমারে সালাম দিল, এই সালাম তুমি আমারে পৌঁছাই দিলে, কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালাম কে পৌঁছাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ আমাকে আল্লাহ দেয়নি। কি ছাড়া? কথা কয় না কেন? নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ জিবরাইলের নাই। তাহলে আমি যদি যাওয়ার সুযোগ পাইতাম, তাহলে আল্লাহর সালাম আবু বকরকে আমি পৌঁছাই দিতাম, কিন্তু আমার যখন সুযোগ নাই, তাহলে আপনাকেই যাওয়া লাগবে। নবীকে বলতেছে, তাহলে আপনার উপর দায়িত্ব হলো আবু বকরকে আল্লাহর সালাম পৌঁছায় দেওয়া। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল, তুমি কি বলতে পারবা? তো জিবরাইল বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, আমিও তো জানি না রে, কোন আমলের কারণে আল্লাহ ধর্মমন্ত্রী আবু বকরকে সালাম দিল, এটা নবীও জানে না, জিবরাইলও জানে না। জানে কে? আরো জোরে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি তদন্ত করলে জানতে পারবেন। আপনি যদি আপনার ধর্মমন্ত্রীকে একটু তদন্ত করেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল, একটু তদন্ত করে দেখেন তো। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী চুপি চুপি আবু বকরের ঘরের দরজার কাছে দাঁড়ানো মাত্রই ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁফানো কান্নার আওয়াজ আসতেছে। নবী কান ফলায় শোনে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চা যখন রাগ করে ফোঁফায়, ফোঁফানো কান্নার মতন আওয়াজ আসতেছে। আবু বকর কান্নার শব্দ শুনে নবী থমকে গিয়ে বলেন, আল্লাহ, যেই মানুষটা দুনিয়ার 1 নম্বর জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সবাই জান্নাতি, কিন্তু আবু বকরের নম্বর কত? 1 নম্বর। জোরে কান কয় নম্বর? 1 নম্বর। রাসূল 10 জনের নাম্বার বলার পরে আর নম্বর বলেন, নবী যখন চুপ করে আছে, তখন আল্লাহ তাআলা বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে এরকম নম্বর কয়ে কি হবে? এই জন্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওগো নবী, আপনার সাহাবীদের পিছনে যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ আছে, আমি আল্লাহ তাদের সবাইকেই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আপনারা সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে। নবী সুবহানাল্লাহ কয়নি। আপনারা তো ভালোই মারতেছেন। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হয়ে আপনার উম্মতের ৭০,০০০কে বিনা হিসেবে জান্নাত দিবে, আপনি সুবহানাল্লাহ কন না কেন? রাসূল বলে, আমার সাহাবী এখন আছে ১০০ লক্ষ। এখন ১০০ লক্ষ সাহাবী আমার আছে, দুনিয়াতেই আছে। তাহলে ৭০,০০০ দিলে বাদ থাকে কত? আল্লাহ রাসূল বললেন, উমর তুমি কি বলো? উমরকে আপনিও জাহমত চাই, নেতা যেমন কর্মীও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ফেরত যা,
আল্লাহ ফেরত যা। আমিও মানে নিবার পারিনি, আমার কর্মী উমরও মানে নিবার পারিনি। যা। ফেরেশতা জিবরাইল কইয়া আছে, আল্লাহ আপনার নবীও খুশি না, তার উম্মতও খুশি না, কি দিলেন? আল্লাহ বলে, জিবরাইল আমি তো লেখা ফেলা দিছি, কলম লেখা ফেলা দিছি, আর তো পরিবর্তন করার সুযোগ নাই। তবে নবীর কাছে গিয়া বলো, প্রত্যেক ৭০,০০০-এর এক একজন করে ৭০,০০০কে সঙ্গে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন ক্যালকুলেটারতে হিসাব করলে দেখা যায় যে আমাকেও আল্লাহ যাবার সুযোগ দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আসুক আসুক আসুক। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথিকে আমরা বরণ করে নিচ্ছি, সময় মতো ইনশাল্লাহ তাকে অবশ্যই মাইক দেওয়া হবে, ফ্লোর দেওয়া হবে, কোনো টেনশন। আপনার বসেন তো এই দরজা খাড়ায় থাকার জন্য, দরজা খাড়া হওয়ার জন্যে। আপনার বলেন তো দরজা কি জন্য রাখে, খাড়া হওয়ার জন্য না ঢোকার জন্যে? তো এইভাবে 5 মিনিটের মতন খাড়া থাকলে তো হবে না। ঢোকেন, বসেন। আর আপনাদের বলেছি জমে জমা বসা লাগবে, আপনাদের ইচ্ছাই। বিবেকের আদালতে আমি বিচার দিয়েছি, আপনার সামনে কোনো ফাঁকা না রেখে একটু জমে জমে সামনে চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ। তো সে কথা বলতেছিলাম, একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ যে মানুষটা আমার জান্নাতের 1 নম্বর, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আবু বকর এমন করে কেন কাঁদতেছে? নবী আমার কিছুই না বলে মসজিদ নববীতে গেলেন। ফজরের নামাজের জামাত আদায় করার পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, তাকায় দেখে হযরত আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আজকে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র নবী বলেছে আবু বকরের সাথে আমার গোপন কিছু গল্প আছে, সাথে সাথে সব সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ কবেন না? দেখছেন, প্রত্যেকটা সাহাবী হচ্ছে কর্মী, আর নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নেতা বলেছে আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন প্রত্যেকটা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেল। এটা হলো নেতা মানা। আর এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিনের সাথে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসলিমের বলবি তাহলে মুয়াজ্জিন লিখলে আপনি বেড়া যান। ঠিক কিনা? হায় হায়, বাংলাদেশের ইমামকে মানুষ কিরকম মানে? নেতাক মানে, সমাজের নেতা মানে, কিন্তু মসজিদের ইমামকে মানবার কথা কয় না রে, বারে মানবার চায়। অথচ আপনি যখন বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামকে অনুসরণ করি, ফেরেশতারা বলে আল্লাহ শুধুমাত্র নামাজের মধ্যেই করবে না সমাজের মধ্যেও করবে? আল্লাহ গো, এই যে মুসল্লি ইমামকে অনুসরণ করতেছে, এইটা কি শুধু মসজিদের মধ্যে অনুসরণ না সমাজের মধ্যে অনুসরণ? আল্লাহ বলে, রে ফেরেশতারা সাক্ষী থাক, আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, শুধু মসজিদে ইমামকে অনুসরণ করবে না, সমাজের মধ্যেও ইমাম যে দল করবে তারাও সেই দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ বোঝেন না আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত সাহাবী যখন বাইরে গেল, এমন সময় আল্লাহ নবী আবু বকর, তুমি কি বলতে পারবা আরশের আল্লাহ তোমাকে কোন আমলের কারণে সালাম দিয়েছে? তুমি কি বলতে পারবা যে আরশের আল্লাহ কোন আমলের কারণে তোমাকে সালাম দিল? এ কথা শোনা মাত্রে আবু বকর একেবারে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহ আমাকে সালাম দিছে, আমার মতন অধমকে আল্লাহ সালাম দিছে। আমাকে এমপি সালাম দিলে আমরা খুশিতে 10 জন কই বলেন না, আইরা আমাকে এমপি সালাম দিছে রে। আমি এমপি ইলেকশনে যারা যাবে, চেয়ারম্যান ইলেকশনে যারা যাবে, তাদেরকে বলবো আপনার ভোটের আগে যেমন সালাম দেন, ভোটের পরে খালি একই সালাম ধরে থাকবেন। আপনার গম দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, খালি সালাম দেওয়ার কারণে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে আল্লাহ নেতা বানাবে। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কিছুই চায় না, তো চায় একটা নেতার ভালো ব্যবহার। জোরে কর কথা ঠিক কিনা? জনগণ কি চায়? এই কতগুলো চামচের অত্যাচারে নেতার কাছে ভোটের পরে আর যাওয়া যায় না। জোরে কর কথা ঠিক কিনা? এই রে চামচের চাই সব, মনে হয় ওরাই নেতা তুলিছে, ভোট না দিলে নেতা কেমন উঠবে? হ্যাঁ, এই জন্য সালাম ভোটের আগে যেমন হবে,
ভোটের পরে তেমন সালাম থাকবে। একটা মানুষের অন্তরকে জয় করতে গেলে সালামের চাইতে বড় উপহার আর কিছুই নাই। ধরে কার কথা ঠিক কিনা ভাইজান? আবু বকর কান্দে আর বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে আমি বলতে পারবো না। নবী বলে, জিবরাইলও জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে আমি জানতে পারলাম সবাই যখন ঘুমায়া ছিল তখন তুমি কেন এমন কান্না করলে। আবু বকর চুপ করছে। ওরে বাবা রে, ধরা পড়ছে। কি ধরা পড়ছে বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কতগুলো সাহাবী আছে যারা গভীর রাত্রে চুরি করে। সাহাবীরা কয়, হুজুর চুরি করে গভীর রাত্রে? ওমর ফারুক বসে থাকতে পারল না, তারা বলে, হুজুর আইন মন্ত্রী। ধরে কি মন্ত্রী? নবী যখন রাষ্ট্রপতি ছিল ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। হুজুর কারা কারা চুরি করে খেলাম নাম কোন তো? আল্লাহ রাসূল বলে, তুমিও করো। যেই কইছে তুমিও করো, ওমর চট করে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি চুরি? বলে, ঘুম চুরি করে যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় এরা হলো সবচাইতে বড় চোর। সবাই যখন ঘুমায় যায় তখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর সাথে ওয়াসজুদ ওয়া তারিফ আল্লাহর নিকটে পৌঁছে যায়। জোরে করো সুবহানাল্লাহ। এরকম চুরি করা ভালো না খারাপ? আবু বকর চুম করছে। ওরে বাবা রে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কান্নার খবর জানতে পেরেছেন তাহলে শোনেন, তাহাজ্জুদের নামাজের পরে ফজর আযান দিতে একটু সময় বাকি আছে, আর ওই সময়টা আমি মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলাম। মুরাকাবা মুশাহিদা বোঝেন আপনারা? জবান খোলেন, আল্লাহর জন্য মহব্বত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলে, নামাজ দিয়ে আল্লাহর ভয় হয় না, যাকাত দিয়ে আল্লাহর ভয় হয় না, হজ করে আল্লাহর ভয় হয় না, এমনকি রোজা রেখেও আল্লাহর ভয় হয় না। যদিও আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ বলেছেন আশা করা যায় রোজার কারণে তোমরা মুত্তাকি হবে। জোরে কান কি হবে? এই কথাগুলো শোনেন, কি হবে? মুত্তাকি হবে। আচ্ছা, নামাজের কথা আল্লাহ বললেন না যে নামাজ দিয়ে তোমরা মুত্তাকি হবা, যাকাত দিয়ে তোমরা মুত্তাকি হবা, হজ করে মুত্তাকি হবা, এ কথা আল্লাহ কিন্তু বলেনি। আল্লাহ বলেছেন রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আজকের সাবজেক্ট হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আবু বকর রাদিয়াল্লাহু কেন মুত্তাকি হলেন, কেন আল্লাহর সালাম পেলেন, এ বিষয়ে তো আপনারা কিছুটা শুনলেন। যে ওয়াজের মধ্যে একটু ছন্দপতন হয়, যখন ওয়াজটা ব্রেক করে দিয়ে আরেকজন কথা বলে। আমি এই কথাগুলো আগাম নিয়ে এসে আপনাদের কাছে তুলে ধরলাম যেন বুঝতে আপনাদের সহজ হয়। বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু হোহা করবেন না বাবুরে। তাহলে কি বলতেছিলাম, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। রজব থেকে রমজান পর্যন্ত একই দোয়া সবসময় নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান। রজবা ও শাবান, রজব চলে গেছে, এটা কি চলতেছে? শাবান। বাল্লিগ না রমাদান। দেখছেন কথাটা খেয়াল করে, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে লম্বা করে দাও। তাহলে কে কখন মরবে এটা নবীও জানে না। নবী যদি জানতো তাহলে কেন বলতেন আল্লাহর কাছে যে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দাও। এখান থেকে প্রমাণ হলো কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না। আল্লাহর নবীও আপনারাও হয় জানেন, জানেন যে চাল চলন মনে হচ্ছে আপনারা জানেন। চাল চলন দেখলে তো বোঝা যায়। একটা মানুষ যদি এটা বিশ্বাস করে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য, যে কোনো মুহূর্তে আমাকে যাওয়া লাগবে,
আল্লাহ বলেছেন যাও, কোনো সমস্যা নাই, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে যদি যে কোনো সময় মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তো তাহলে যে কোনো সময় মুসলমান হয়ে মরতে আমাদের কোনো আপত্তি, কিন্তু মুসলমান হওয়া বাদ দিয়ে যদি অন্য কোনো অবস্থা আমাদের মৃত্যু হয়, হতেও পারে যদি এইটা 2 গুণ না থাকে। একটা হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয়। শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে ভয় করা লাগবে। নামাজ ফরজ হয় কখন? 7 বছরে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। তাহলে নামাজ ফরজ হয়েছে কখন? কে আবার বুঝা পারলেন না, হাদিসটা বুঝলেন না? 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে মারধর করে পড়াও, তাহলে বোঝা গেল নামাজ ফরজ হলো 10 বছর থেকে। আপনি ধরলেন কখন? না না, কখন ধরলেন? সরকারি চাকরি করা লাগবে কয় বছর থেকে? সরকারি চাকরি একটা বয়স নাই। ধরেন 30 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 32-এ যায় যদি অ্যাপ্লাই করেন, অনুরোধ করেন বা আপনি দরখাস্ত লেখেন, চাকরি হবে? কারণ আপনার এজ দেখবি, বয়স দেখবি, আর না হবে না। এই জন্য একটা সরকারি চাকরি করতে যদি একটা বয়সের দরকার হয়, নামাজ ধরতে গেলে যেমন একটা বয়সের দরকার হয়, যখন আপনার বিবেক নামক একটা আদালত ভিতরে ঢুকেছে, তখন থেকেই আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? দিবার সে চাচ্ছি হুজুর, কিন্তু হচ্ছে না। কেন হয় না? এ না হওয়ার পিছনে কারণ হলো মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে, মানুষের সংবিধান দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর চাইতে অন্য কারো ভয় বেশি হবে। মনে করেন আপনাদের আদমদিঘির কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। এখন আপনি নামাজ পড়তে সামনে কাতারে নিয়ত করছেন, সামনে কাতারে আমি জোহর নামাজ পড়বো জামাতের সাথে। তাহলে 2000 টাকার জুতা কি আপনারা বর্তমান পরিবেশে দরজা থুইয়া সামনে কাতারে যাওয়া পারবেন? কথা কয় না, পারবেন? আপনার মন কি বলবে? জুতা জুতা না, আপনার মন বলবে সতর্ক থাকা ভালো। এই জন্য জুতা আপনি হাতত নিলেন। যেই জুতা হাতত নিলেন, আপনি আপনার বিবেকের আদালতে প্রশ্ন করে বলেন তো, আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? আপনি ঢুকতেছেন কার ভয়ে? আর আগে শুরু করলেন চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। ঢোকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ফেরেশতা কয় আল্লাহ কি খবর? এর খবর কি? ঢুকতে হলো চোরের ভয়, আর ঘরের মধ্যে ঢোকার সময় তোমার ভয়। আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই কইলের মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ কবুল করতে গেলে শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো চোরের ভয় অন্তরে রাখা যাবে। বাংলাদেশে আইন নাই, যেরকম আইন আছে না নাই? তাহলে এই আইন দিয়া চোর ডাকাতের মশান বাড়লো, ভালো মানুষ দুর্বল হয়ে গেল। দেখবেন 2টা চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে। কি মশান? আমাকের ভয়ে সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকের ভয়ে। 2-4টা বেড়া আছে, ওরা পাও দিয়ে লাগতে মারে, এলা স্যান্ডেল হাত দা সমনা রে। এরা 2 জন গল্প করতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর আইন যখন চালু হবে, তখন চোরদের কোনো মোশন থাকবে না। ভালো মানুষ জুতা নয়, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখা সামনে কাতারে যায়, একটা বারও তার কোনো সময় মন আনসান করবে না, কারণ জানে আইন চলতেছে কার? আরো জোরে আল্লাহ। চোরও জানে, চোরও জানে। কেরে হাত টান দিস, কেরে এ হাত টান দিস কে? একেবারে। তার মানে কি বুঝলেন? আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র যে কোরআনের ওয়াজ শুনতেছেন এই কোরআনের আইন দিয়ে সম্ভব। ধরে কার কথা ঠিক কিনা? এই যে প্রধান অতিথি সাহেব বললো না, ছেলেরা মদ খায়। বাংলাদেশে যুবকদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আমার এলাকায় দেখতেছি। ইয়াবা, বাবা, ফেন্সিডাল, তারপরে এখন আবার আর একটা নিশাবার আছে ওদের মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ার, পাবজি, নিশা আছে না নাই?
এবং প্রত্যেকটা নেতারাই কিন্তু মাইক পালি বলে, আজকে যেরকম প্রধান অতিথি বলল যে মাদকমুক্ত সমাজ গঠন করার পরিকল্পনা বর্তমান সরকারে কি আছে আর আল্লাহর কোরআনে কি আছে। বর্তমান সরকার কি আইন চালু করলো আর আল্লাহ কোরআনে কোন আইন দিছে। যারা মদ খায়, যদি আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যায়, ছোট্ট একটা ক্লিপ ঘটনা শোনেন। হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদ নববীতে রওনা দিয়েছেন, নামাজ পড়ানোর জন্য, পড়ার জন্য না। আজকাল নেতারা নামাজ পড়বার যায়, কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বার যাবে না, নামাজ পড়াবার যাবে। ঠিক কয় না রে বারে, বুঝবার পারতেছে না। আপনি কি মনে করছেন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা নামাজ পড়বি না পড়াবি? আরো জোরে। বর্তমানে যারা বাংলাদেশে দল করতেছে, কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আমার মনে হয় এটা মুসলমানকে চোখে আঙ্গুল দিয়ে দেখার লাগবে না, তারা বুঝবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তার সামনে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, কখনো ডানেও যায় কখনো বামেও যায়, হাঁটার কোনো সাইজ নাই, একবার ডানে যায় একবার বামে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আত্তাকুল্লাহ যদি কলিজার মধ্যে জায়গা পায়, রাস্তায় চলার সময় ওই লোকটা কোনো সময় বাম সাইডে যাবে না, ও ডান সাইড দিয়ে হাঁটবে। আমরা মসজিদে যখন পা দেই, কোন পা কেন দেই কোন? তো আপনারা কি জন্য মসজিদে ঢোকার সময় ডান পা দিলেন, আর মসজিদ থেকে যখন বের হলেন তখন কোন পা কেন বাঁ পা দিলেন? আপনারা জানেন? জানেন না? এমনি এমনি দেন। আমার ধারে তো একজন এরকম নাচ হতে হতে আঙ্গুল তুলছে। আমি বললাম, ভাই এটা কি? হুজুর সবাই মারে, আমিও মারি, সবাই মারে, ওইও মারে। ওই কি জন্যে মারে আজ পর্যন্ত জানে না। মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন, বাম পায়ে কেন বের হন, এটাই যদি না জানেন তাহলে আপনি জানেন কি? আরে মসজিদ ঘর কার? আইন চলে কার? আপনি বিশ্বাস করে নিছেন আপনি যেই দলই বাহিরে করেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনার দলের কর্তৃত্ব থাকবে না, আমার আল্লাহর হুকুমের কর্তৃত্ব চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে কাতার করার সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদ সবাই পায়ের গোড়ার দিকে তাকায়, গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়ায়। ফেরেশতা বলে, আল্লাহ, এরা মসজিদের বাইরে 14 দল 20 দল, কিন্তু মসজিদের মধ্যে এক কাতার। আল্লাহ বলে, আইন চলে মসজিদে আমার। আল্লাহর আইনে তো ডান পাইরে পাগল। হাসরের ময়দানে আমল নামা যার ডান হাতে দিবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমল নামা তাদের বাম হাতে যাবে তারা কানতে কানতে জাহান্নামে যাবে। এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করে, কোরআনের আইন দিয়ে বাংলার সমাজ গঠন করতে চায়, তারাই হাসরের ময়দানে আমল নামার ডান হাতে পাবে। আর যারা মানুষের আইনের দল করে, মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, ও যতই নামাজ পড়ুক, রোজা করুক, আমল নামা আল্লাহ বাম হাতে দিয়ে দিবে। এই জন্য ডানপন্থী বামপন্থী আছে না নাই? কোন দল করিস? কয় বামপন্থী। তুই কোনটা? কয় ডানপন্থী। ডান আর বাম, দুনিয়াটা হলো বাম। যখন বাইরে হয় তখন কোন পা? কথা কয় না। কি জন্যে? দুনিয়া বামপন্থী, দুনিয়ার আইন বামপন্থী, দুনিয়ার সংবিধান বামপন্থী, আর আল্লাহর ঘর হচ্ছে ডানপন্থী। আমরা কোনটা চাই? ডান চাই না বাম চাই? একটু জোরে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চমকে গেলেন। আল্লাহর কোরআন তে রাষ্ট্র চলে, আর এই ছেলেরা কখনো ডানে যায় কখনো বামেও যায়। ওমর ফারুক দ্রুত গতিতে ছেলেটার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রে সালাম দিবার দেখে আমারই বেটা, তাই বলে কি বেটাকে সালাম দেওয়া যাবে না? যারা এখানে যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম, আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। অবশ্য হাদিসের মধ্যে আছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। রে আমার পুত্র, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। বেটা বাপকে সালাম দিবেন,
বাবা ছেলেকে সালাম দেবেন। যদি ছেলে বেয়াদব হয় আপনি তাকে আদব শিখাবেন, কারণ আপনার ছেলে মানুষ বলে মুখের ছেলে বড় বেয়াদব রে। এই জন্য বাড়ির থেকে সালামের চর্চাটা শিখাবেন। ছেলে যদি না দেয় বাদ দেবেন। আপনি খালি একদিন আপনার ছেলেকে সালাম দেন, আর কোনো দিনে দেওয়া লাগবে না। ও শরম পায় বারবার আপনাকেই দিবে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? সালাম শুনে উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে ভাই? ওমর ফারুক চমকে উঠল, কে বেটা হয়ে বাবক ভাই করলো, তাই তো খালি ডানত যায় বামত যায়, ভিতরে কিছু মাল ঢুকছে রে। ওমর ফারুক নাকটা ছেলের মুখের কাছে দেয়, ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে কেউ নাই, চারিদিকে ভাবে তাকায় দেখে কেউ নাই, খালি ওমর ফারুক আর ছেলে। ওমর জানে আল্লাহর আইন, কেউ যদি মদ পান করে মাতাল হয়, বাপকে যদি ভাই বলে তাকে 80টা ব্যাত মারা লাগবে। কয় ব্যাত? ওমর ফারুক দেখতেছে 80টা ব্যাত। কেউ যখন নাই, আমার বেটা খাই বাড়িতে যাবো, আচ্ছা তাহলে তৌবা করাবো, তৌবা করে কব জীবনে তার মুখ দিস না। এই চিন্তা করতে করতে বিবেক বলতেছে ওমর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে তাহলে চারিদিকে না তাকায়া তুমি উপর দিকে তাকাও, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। মানুষের আইন যতদিন চলবে ততদিন আমরা কোন দিকে তাকাবো? মানুষের আইন হলো চারিদিকে, আর আল্লাহর আইন হলো উপর দিকে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ দেখেনি, বাড়ি গিয়ে তওবা করাবা, এরকম আইন তো কোরআনে নাই। মাতাল হলে 80টা বেত মারা লাগবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে মাথার পাগড়ি খুলছে। 7 হাত একটা পাগড়ি এক টানে খুলেছে। পাগড়ি সবসময় মাথায় রাখলে হবে না, প্রয়োজনে অন্য কাজও ব্যবহার করা লাগবে। এই যে হাসিনার বিরুদ্ধে কতগুলো ছাত্র নাম ছিল, মাথার পাগড়ি মাথার বেঁধে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ যখন ঝগড়া করে, আমি দেখছি গ্রামে ছোটবেলায়, মেয়ে মানুষ ঝগড়া করলে ওই শাড়ির মাথার উপর থেকে টান দিয়ে মজা একটা পেঁধ। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মাথায় কাপড় বাদ দিয়ে তখন মাজা শাড়ির আঁচল দিয়ে বাঁধে, ওই এলাকার কোনো ফেরেস্তা থাকে? কথা কর না, কেন এলাকাতে ফেরেস্তা থাকে? মেয়েরা যখন ঝগড়া করে তখন কতগুলো পুরুষ মানুষ বাড়ির মধ্যে থাকে, ও একটা বউ পাচ্ছি রে, আমার বউয়ের কাছে কেউ কিছু নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন স্বামীর বিবি যদি ঝগড়া করে, ওই ঝগড়া যদি পর পুরুষের কানে যায়, ওই স্বামী হলো দাউস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামী কোনোদিনও জান্নাত পাবে না। এখন আপনারা বলেন তো, আপনাকে কার কার বউ ঝগড়া করে? করে? যদি করে তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাবার চান তাহলে বইয়ের সামনে বসে আপনাকে রাখালি করে বলতে হবে, তোর গলার শব্দ পরপুরুষের কানে যেন না যায়। যদি ঝগড়া করিস কোনোদিন, তোকে তালাক দিয়ে নতুন আর একটা বিয়ে করব। এটা কিন্তু শাশুড়ির জন্য আপনি বলতে পারেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু শোনেন, শুধুমাত্র মাথা ঢাকার নাম পর্দা না, জোরে কথা বললেও পরপুরুষ শুনলে পর্দার খিলাফ হয়ে যায়। এ কারণে আল্লাহ কোরআনে বললেন, কোরআনে আল্লাহর আইন হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাগড়ি মাথার থেকে খুলে, ছেলেটার নাম হলো আবু শামা। ধরে বলেন নাম কি? আবু শামার 2 হাত হ্যান্ডকাপ পরাই দিয়েছে, মাথার পাগড়ি খুলে পাগড়ির একটা অংশ দিয়ে 2 হাত মরমা দিয়ে বাঁধছে। বাঁধার পরে টেনে টেনে মসজিদ নববীর দিকে নিয়ে যায়। ওমর ফারুক যাচ্ছেন নামাজ পড়ানোর জন্যে, রাস্তার মধ্যে তার মাতাল ছেলে পাইয়া তাকে টেনে টেনে মসজিদ নববীতে নিয়ে যায়। একটা খুঁটির সঙ্গে একটা থম্বার সঙ্গে ছেলেটাকে মরমা দিয়ে পা সহ বেঁধে রেখে হযরত ওমর ফারুক মসজিদের ভিতরে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত,
মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, জোহরের পরে আবার 2 রাকাত সুন্নত, এর সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত নামাজ আপনাদের পড়া লাগবে। সর্বসাকল্যে কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? 12 রাকাত সুন্নত। এই 12 রাকাত সুন্নতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত পড়ি। রাসূল বলেছেন আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে করে একটা আমলের কথা কইলাম, বারে একটা আমলের কথা বললাম। বেজার হচ্ছেন নাকি? ফজর পড়েন না? আপনারা পড়েন না? ফজরই পড়ি না, তারা সুন্নত। আরে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক ছেলেটাকে বেঁধে রেখে, থমের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ফজরের 2-4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে কে রে, কে একে একে করে রে, যায় দেখে উমর ফারুকের ছেলে। এক সাহাবী বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরের ছেলেকে এভাবে খুঁটির সাথে বাঁধলো খেরে। একজন সাহাবী বলতেছে, ওই যে তাকে দেখ, ওই যে তাকে দেখ, পাগলা না দেখে চামচাগিরি করিস? ওই দেখ। হায় হায়, উমর ফারুক যখন নামাজ পড়তেছে তাহলে তার সন্তানকে কেউ বাঁধতে পারে না, নিজে হয়তো বেঁধে রেখেছে, কি কারণে বাঁধলো কেউ কোনো যাচাই না করে। সবাই মসজিদের মধ্যে ঢুকলেন। উমর ফারুক এক সময় ফজরের জামাতে, জোহরের জামাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। জোহরের ফরজ নামাজের ইমামতি করলেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে উমর ফারুকের মাথায় টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? আইনমন্ত্রী। নবী যখন রাষ্ট্রপতি ছিল তখন ছিল আইনমন্ত্রী। কেউ তো বলতে পারে আমিরুল মুমিনিন পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। মাথায় পাগড়ি নাই, কেন নাই? সাহাবীরা বুঝতে পারলেন ওই পাগড়ি দিয়া আজকে অন্যায়কে দমন করা হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ নিজের ছেলেকে নিজে যখন বেঁধে রাখছে নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করছে। নামাজ শেষ হয়ে গেল, 2 রাকাত সুন্নত পড়া হল। তোমার খুব তাড়াতাড়ি মসজিদের বারান্দায় এসে ওই থমের দিকে তাকায় দেখে বাচ্চাটা কান্দের, বলে বাবা আমাকে কে যেন এভাবে মর্মা দিয়ে বেঁধে রাখছে, বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয় বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুক আবু সামার দিকে তাকায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কান্দার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো সালাম দেওয়ার সময় আমারে চিনতে পারে নাই। ওয়ালাইকুম সালাম, আপনি কে ভাই? আর এখন বলতেছে বাবা আমার বাঁধন খুলে দেন। তার মানে বোঝা গেল কিছুক্ষণ আগে যে ছেলে বাবাকে ভাই বলেছে এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মদ পান করে মানুষ মাতাল হলে 80টা বেয়াত মারতে হয়, এই মদের মাতাল কিন্তু মানুষকে বেশিক্ষণ রাখে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে আবার পূর্বের পরিবেশে, পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এমন একটা মদের খবর আমার কাছে আছে, যেই মদ পান করলে মানুষ 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, এমনকি আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে না। এমন একটা মদের খবর আমার কাছে আছে। ইমাম গাজ্জালী বললেন, ছাত্র বললেন, হুজুর মদ সবচাইতে বেশি মাতালের মদ মানুষকে 1 দিন 2 দিন মাতাল রাখতে পারে, কিন্তু একেবারে মরা পর্যন্ত মাতাল থুবি, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন, এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কেউ যদি একবার মদ পান করে মাতাল হয়ে যায়, ওই মানুষটা আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। মাতাল হয়ে বলে, ওই যে দেখতেছেন ওটা আমার বাড়ি, বাড়ির সামনে দেখতেছেন না ওটা আমারই পুকুর, পুকুরের সামনে যে ভিটা দেখতেছেন এটা আমারই হুজুর, ওই সাইডে জমিগুলো আমার। ফেরেশতাকে আল্লাহ যে বলতেছে বাড়ি আমার, পুকুর আমার, জমি আমার, ভিটা আমার, তাহলে তোমার কি? আল্লাহ কয় মাতাল হচ্ছে রে, মাতাল। মদ পান করে বগুড়া ছোটবেলা মোস্তাফে যখন পড়তাম তখন দেখছি একজন মদ পান করে পেশাব করে ওর যায়, ওই পেশাবখানে পড়ে গেছে। মদ পান করে ইটার উপর পাও দেবে, পা স্লিপ করে পড়ে, আমি ডিসি, আমি ডিসি। ওর মাতাল শুরু হয়ে গেছে, ডিসি। যাই যাচ্ছে তাই বলছে, ডিসি তো পেশাব খানাত পড়ে আছে রে। আপনার বলেনি ডিসি? পেশাব খানাত আমি ডিসি। ওই যখন হুঁশ ফিরে পাবি তখন কবি আমি কি করেছি রে। আরে পাগলা,
একটা পেশাবখানার যে দাম আছে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? আর আপনি বলেন ওই বাড়ি আমার, ওই পুকুর আমার, ওই জমি আমার, ফেরেশতাকে আল্লাহ সবই তো তোমার, কিন্তু এই যে হামার হামার করতেছে। আল্লাহকে মাতাল হচ্ছে রে, মাতাল হচ্ছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহু আকবার। মৃত্যু যখন আজরাইল সামনে আসবে, এসে বলবে ভাই চল যাই, তো বলবি তুই কে রে? কেবল 4 তলা 3 তলা হচ্ছে রড বার করে থুছি, 4 তলা কমপ্লিট না করলে কোথাও যাবো না রে, তুই কে রে আমার যাবার কষ্ট? তখন ভাই আপনি আমাকে চেনেন নিয়ে আমি আজরাইল ভাই। কান্দিস 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 কে রে? তুই কি মনে করছিস তোর কাছে আজরাইল আসবি না? তুই 4 তলার ভিত দিছু, 3 তলা হচ্ছে 4 তলা হয়নি, ও তুই মনে করছিস আজরাইল 4 তলার পরে আসবি? চল ভাই। তখন কই ভাই এই বাড়ি সয় সম্পত্তি জমি এগুলো করবার দেয়, আমার যে মরা আছে মনই নাই। ও ভাই ভাই রে, 1টা বছর আমার টাইম দে ভাই, 1টা বছর আমি ওই যে শেষ দাঁত পড়বো, আমি আর উঠবো না, আল্লাহ ছাড়া কেউ নাই রে, আর আমি দুনিয়া করবো না, আমি সব আল্লাহ দেবো ভাই, সব আল্লাহ দেবো ভাই, তুই কাল আমাকে 1টা বছর সময় দে ভাই। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি, একটা পেশাব পায়খানা করে হয়ে যাবে। দেখবেন গোসল করা অনেক মানুষ যারা গোসল করায় তারা বলে 2-1টা লাশ গোসল করার মতো, পেশাব নাই পায়খানা নেই, আর 2-1 টাকার কাপড় তো মেঘে ফেলে দেয়। আমি বলে ওর আজরাইল হাতে চড় খাচ্ছে। এই শয়তান, তুই যে বলতেছিস সব আল্লাহ দেব, তোর কি? এই তোর কি রে? তুই যে আল্লাহ দিবার শেষ, আল্লাহ তো তোকে দান করছে রে, আল্লাহ দেওয়া সম্পদ তুই নিজের করে লিছু, তুই মাতাল হসু, এখন আজরাইল দেখে তোর হুঁশ ফিরাচ্ছে। এর নাম হলো দুনিয়ার মহব্বত। জোরেগণ এর নাম কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ বলেছেন দুনিয়ার মহব্বত যখন কলিজার মধ্যে আসবে, ওই মহব্বতের মদ পান করে এমন মাতাল হয়ে যাবে, সে যে দুনিয়া থেকে যাবে এই কথা তার মনই থাকবে না, এই কথা তার মনই হবে না। আল্লাহ কোরআনে বলছেন যখনই মৃত্যু তার সামনে চলে আসবে তখন আজরাইলকে ঘুষ দিবার চাবে, কিন্তু ঘুষ তো আজরাইল নিবে না, কারণ কোন সম্পত্তি ঘুষ দিবে? সব সম্পত্তির মালিককে। কথা কন না কেন? ওসমান গনিকে রাসূল ডাকতে বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ, তুমি কি বলতে পারো তোমার সম্পদের পরিমাণ? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বড় কঠিন প্রশ্ন করলেন, তবে আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখার যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বুঝবার পারেননি, মানে যত সম্পদ আছে সম্পদ রাখার যে গুদাম হয়, এই গুদামও তালা দেওয়ার পরে যে চাবি থাকে না, তালা দেওয়ার পরে যে চাবি থাকে, এই অসংখ্য চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ডাকতে বললেন, ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, এখন যদি আল্লাহ তোমার সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? ওসমান গনি এক দৌড়ে গিয়ে উঠি রশি ধরে টেনে এনে রাসূলের হাতে বলতেছে, হুজুর গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, এই উট সহ আল্লাহ দিয়ে দিলেন। নবী কয়, ওসমান সবই আল্লাহ দিলে? দিলাম তো, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব দিয়ে দিছে। ওসমান নিজের জন্য আল্লাহ নবী ছাড়ার কিছুই রাখেন নাই। আল্লাহ গো, ওসমান পরীক্ষার রেজাল্ট কি হলো? আল্লাহ বলেন, হাবিব আমার গানি ডিগ্রি, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ যে ধনী গানি, আমার গানি ডিগ্রিটা আমি আমার ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। এই ওসমান গনির ওয়াজকে আপনাদের বিশ্বাস হলো? এটা কি বিশ্বাস হলো?
কথা কয় না, বিশ্বাস হলো। কাদের বিশ্বাস হচ্ছে একটা হাত তুলে দেখান তো দেখি। যারা বিশ্বাস করছেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, মাশাল্লাহ হাত নামান। তো তাহলে 5 মিনিটের মধ্যে এই যে মাদ্রাসা, আমি ওয়াজ আরো 1 ঘন্টা করবো, অসুবিধা নাই।